মুসাফির বলিও সালাম আমার, আমি তার পাপী উম্মত কান্দি জারে জার। আমার দরুদ সালাম দিও, কইও আমার খবর, বুকের ভিতর বান্ধা রাখছি পাক মদিনার শহর, পাক মদিনার শহর। জীবন নদীর জোয়ার ভাটায় দিন ফুরিয়ে যায়, নিত্য কাঙাল মন ছুটে যায় সোনার মদিনা। মনের হালত জানেন আপনি, করেন কবুল প্রার্থনা, দিলের তামান্না পূরণ করেন রব্বানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাবিবিল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের উপরে, যেই রব্বে কারিম আজকে পবিত্র জুমার দিনে আমাকে আপনাকে পবিত্র জুমার সালাতের আজান শোনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মসজিদে আসার বসার তৌফিক করে দিয়েছেন। সেই রব্বে কারিমের আলিশান দরবারে নতশিরে অবনত চিত্তে হৃদয়ের সমস্ত ভালোবাসা আবেগ অনুভূতিটুকু উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকুর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আমার আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যেই নবীর অসীম কষ্ট ও ভাষাতীত্যের বিনিময়ে আমি আপনি ইসলাম নামক একটা দৌলত পেয়েছি। তো সেই নবীর উপর দরুদ সালাম পেশ করছি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, গত জুমায় আমরা আলোচনা শুনেছি তওবা কবুলের জন্য শর্ত হলো 5টি। তো এই সময় আমরা আলোচনা শুনবো হলো আপনি কোন কোন বাক্য বা কোন কোন দোয়া দিয়ে আপনি তওবা করবেন, কোন দোয়া দিয়ে আপনি তওবা করবেন এবং প্রতিনিয়ত চলতে ফিরতে কোন ইস্তিগফারটা আপনি সব সময় পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফের ভিতর বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি মিয়াতা মাররাতিন, রাওয়াহু মুসলিম। পবিত্র মুসলিম শরীফের বর্ণনায় আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে পৃথিবীর মানুষ, আমি নবী প্রত্যেক দিন 100 বার তওবা করি। মিয়াতা মাররাতিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন 100 বার আল্লাহর কাছে তওবা করে, ক্ষমা চায়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সমস্ত নবী রাসূল তারা মাসুম, তাদের কোনো গুনাহ ছিল না। তাদের পেছনের সামনে সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছে। এক কথা, তাদের ভিতর গুনাহের কোনো খায়েশাতি ছিল না। নবী রাসূলগণ হলো মাসুম। সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো সত্যের মাপকাঠি। অনেকে আজকে এই সময় দেখা যায় সাহাবা আজমাইন নিয়ে সমালোচনা করে। আসলে ভাই, আমার আপনার গোটা জিন্দেগি সাহাবা আজমাইনের 1 সেকেন্ড, আমার আপনার গোটা জিন্দেগি 1 সেকেন্ডের সমান হবে না। যাদের উপর আল্লাহ খুশি হয়ে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন,
সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আল্লাহ পবিত্র কোরআনের অসংখ্য জায়গায় আয়াত নাজিল করেছে। আমি সমস্ত সাহাবা আজমাইনের প্রতি খুশি সন্তুষ্ট এবং তারাও আমার প্রতি খুশি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। সাহাবা আজমাইনকে নিয়েও সমালোচনা করলে ঈমান চলে যাবে। সাহাবা আজমাইন নিয়ে কোনো সময় সমালোচনা করা যাবে না, তারাও সত্যের মাপকাঠি। তাদের কোনো গুনাহ হয়তো করেছে, কিন্তু তারা তাৎক্ষণিকই আল্লাহর কাছে মাপ চেয়ে নিয়েছে, যেমন তেমন মাপ না। আপনি হয়তো একটা গুনাহ করলাম, তওবা করলাম, কিন্তু আমি জানি না আল্লাহ আমাকে মাপ করেছে কিনা। সাহাবা আজমাইন কোনো ভুল করলে যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ঘোষণা না আসবে ততক্ষণ পর্যন্ত তারা কান্নাকাটি করেই যেত, আল্লাহর কাছে মাপ চেয়েই যেত। সুবহানাল্লাহ। তাহলে যদি তারা কোনো অপরাধ করে ফেলতো, আল্লাহর কাছে মাপ না চাওয়া পর্যন্ত তারা ক্ষান্ত হতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন 100 বার তওবা করে। আপনি তো আপনার জীবনে তো গুনার অভাব নাই। 30, 40, 50টা বছর গুনাহ করতে করতে জীবনটাকে একদম শেষ করে ফেলেছে। মনে হয় আজকে গুনার কারণে হাত নাপাক, চোখ নাপাক, অন্তরটা নাপাক হয়ে গিয়েছে। তাহলে চিন্তা করেন আপনার প্রতিদিন কতবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিগফার করা দরকার বা প্রার্থনা করা দরকার বা ক্ষমা চাওয়া দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন যদি 100 বার করে, আপনার কতবার করা উচিত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র সূরাতুন নূহের ভিতর বলল, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তোমরা প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিগফার করো, ক্ষমা চাও। ইন্নাহু কানা গাফফারা, তিনি ক্ষমাশীল, অতি দয়ালু, মেহেরবান। সুবহানাল্লাহ। বৃষ্টি আদি হচ্ছে না, আমাদের গুনাহের কারণে অনেক সময় দেখবেন অনাবৃষ্টি, ক্ষেত খামারি ফসল নষ্ট হয়ে যায়, গরমে মানুষের প্রচণ্ড কষ্ট হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রতিশ্রুতি ওয়াদা দিয়েছে, ওয়ায়ুরসিলুস সামা আলাইকুম মিদরারা। অনাবৃষ্টি, বৃষ্টি হচ্ছে না, বেশি বেশি ইস্তিগফার করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ায়ুরসিলুস সামা আলাইকুম মিদরারা, আসমান থেকে মুষলধারে রহমতের বৃষ্টি জমিনে বর্ষণ করবে। সুবহানাল্লাহ। তাহলে বৃষ্টি হচ্ছে না, যদি আপনি ইস্তিগফার করেন বেশি বেশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই বৃষ্টি দিবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন। সন্তানাদি হচ্ছে না, অনেকের সন্তানাদি হয় না, পেরেশানির ভিতর পড়ে বিভিন্ন ডাক্তার কবিরাজের কাছে দৌড়ায়। আল্লাহ সূরাতুন নূহের ভিতর বলেছে, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন। সন্তানাদি হচ্ছে না, বেশি বেশি ইস্তিগফার করেন। আপনি যদি বেশি বেশি ইস্তিগফার করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনাকে সন্তানাদি দিবে। সুবহানাল্লাহ। এবং যাদের সন্তানাদি দিয়েছে, আপনি বেশি বেশি ইস্তিগফার করেন, সন্তানাদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বাধ্য বানায় দিবে। সুবহানাল্লাহ। ক্ষেত খামারি নষ্ট হয়ে যাচ্ছে, ধন সম্পদে কোনো বরকত পাচ্ছেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কালিমার ভিতর বললেন আপনি বেশি বেশি ইস্তিগফার করেন। আপনার রিজিকে বরকত হচ্ছে না, 2 হাতে টাকা কামান, কিন্তু কই যায় খুঁজে পান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ওয়াদা দিয়েছে, প্রতিশ্রুতি দিয়েছে, বান্দা তুমি বেশি বেশি ইস্তিগফার করো, এমন এক জায়গাতে আমি তোমার রিজিকের ব্যবস্থা করে দিব, তুমি কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। তো ইস্তিগফার যদি আপনি বেশি বেশি করেন, এমন এক জায়গা থেকে দেখবেন আপনার রিজিক চলে আসছে, আপনি কোনোদিন কল্পনাও করতে পারবেন না। ইস্তিগফারের এত গুরুত্ব, এত ফজিলত, চলতে ফিরতে উঠতে বসতে পড়বেন আস্তাগফিরুল্লাহ। কি পড়বেন বলেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চলতে ফিরতে উঠতে বসতে প্রতিনিয়ত পড়বেন আস্তাগফিরুল্লাহ। যদি পড়েন, এর ফায়দা হলো সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া হচ্ছে কোনো বান্দা যদি আল্লাহর কাছে হাত তুলে, ওই হাত আল্লাহ কোনোদিন ফেরত দেয় না। সুবহানাল্লাহ।
আহমাদ ইবনে হাম্বল শীতের রাতে তিনি সফরে বের হয়েছে। আহমাদ ইবনে হাম্বল তিনি হলো মুসনাদ আহমদ শরীফ কিতাবের রচয়িতা। মুসনাদ আহমদ শরীফ কিতাবের ভিতরে তিনি 40,000 হাদিস একত্রিত করেছেন। সুবহানাল্লাহ। তিনি হাদিস সংগ্রহ করার জন্য বিভিন্ন জায়গায় সফর করতেন। আহমাদ ইবনে হাম্বল তিনি মিশরের দিকে সফরে বের হয়েছেন। চলতে 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 তার কয়েকটা এলাকা পার হওয়ার পরে এক এলাকায় যাওয়ার পরে সন্ধ্যা গড়িয়ে আসলো। ওই এলাকার মসজিদে তিনি মাগরিবের সালাত আদায় করে নিলেন। এরপর আহমাদ ইবনে হাম্বল যখন এশার সালাতের সময় হলো, এশার সালাত তিনি আদায় করে নিলেন। তিনি মনে মনে মনস্থ করলেন, আজকে রাত এই মসজিদে আমি কাটিয়ে দিব। ইমাম আহমদ ইবনে হাম্বল ভাবলো, যাওয়ার তো কোনো জায়গা নাই, তো আজ রাত না হয় এই মসজিদেই কাটিয়ে দেই। মসজিদের কোনো একজন দায়িত্বশীল ব্যক্তি আহমদ ইবনে হাম্বলকে বলল, চাচা মসজিদের গেট তো লাগায়া দেওয়া হবে, তো আপনি বের হয়ে যান। সে তো জানে না আসলে কে। যদি জানতো আহমদ ইবনে হাম্বল, ওই যুগের সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন হলো আহমদ ইবনে হাম্বল, যদি জানতেন তো পায়ে ধরে তো তার আদর আপ্যায়নের জন্য ব্যস্ত হয়ে যেতেন। কিন্তু যারা বড় আল্লাহওয়ালা মানুষ, সবসময় তারা দেখবেন নিজেদেরকে আত্মগোপন রাখে, মানুষের সামনে তাদের আমল বা নিজেকে কোনো সময় প্রকাশ করতে চায় না। আহমদ ইবনে হাম্বলকে বললেন, চাচা আপনি মসজিদ থেকে বের হয়ে যান। আহমদ ইবনে হাম্বল শীতের রাত কই যাবে, যাবার কোনো রাস্তা নাই। আহমদ ইবনে হাম্বল দেখে সামনে একটা ছোট বাজার দেখা যায়। ওই বাজারে দেখা যায় টিপটিপ আগুন জ্বলে দেখা যায়। আহমদ ইবনে হাম্বল সেই আগুনের কাছে গিয়ে দেখে একটা যুবক রাতের বেলায় রুটি বানাচ্ছে সেই আগুন দিয়ে। আহমদ ইবনে হাম্বল এই যুবকের কাছে ডাক দিয়ে বলে, যুবক আমি কি তোমার আগুন থেকে একটু আগুন পোহাতে পারি? আহমদ ইবনে হাম্বল এই যুবককে ডাক দিয়ে বলল, আমি তোমার আগুন থেকে একটু আগুন পোহাই। যুবক বলল, ঠিক আছে চাচা, এখান থেকে আপনি আগুন পোহাতে থাকেন। আহমদ ইবনে হাম্বল তিনি লক্ষ্য করে দেখে, ওই যুবক যখন আটা মাখায় তখন বলে আস্তাগফিরুল্লাহ, যুবক যখন রুটি বলে তখন বলে আস্তাগফিরুল্লাহ, যুবক যখন রুটি তাওয়ার ভিতরে চুলার উপরে যখন সেকার জন্য দেয় বলে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন বিক্রি করে বলে আস্তাগফিরুল্লাহ, এরপরে যখন টাকা নেয় শুধু বলে আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল তিনি দেখে যুবক প্রতিনিয়ত সর্ব অবস্থায় শুধু বলে আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল একটু আশ্চর্য হলেন। আশ্চর্য হয়ে যুবককে জিজ্ঞেস করলেন, যুবক আমি অনেক সময় লক্ষ্য করে দেখি তুমি শুধু বলো আস্তাগফিরুল্লাহ, এর কারণ জানতে চাই, তুমি এত আস্তাগফিরুল্লাহ কেন পড়ো? ওই যুবক আহমদ ইবনে হাম্বলকে ডাক দিয়ে বলে, চাচা আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছেন। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আমি যখনই আল্লাহর কাছে হাত তুলি সঙ্গে সঙ্গে যিনি কবুল করে নেয় তিনি কে? তিনি হলো আল্লাহ। ওই যুবক বলে, আমি যখনই আল্লাহর দরবারে হাত তুলি আল্লাহ আমার হাতকে কবুল করে নেয়, দোয়াকে কবুল করে নেয়। আহমদ ইবনে হাম্বল মনে মনে ভাবে, এই যুগের সবচেয়ে বড় মুহাদ্দিস হলো আমি তো বলতে পারবো না আমার সব দোয়া কবুল হয়েছে কিনা। আর যুবক বলে, যুবক হাত উঠালেই নাকি আল্লাহ কবুল করে নেয়। আহমদ ইবনে হাম্বল যুবককে ডাক দিয়ে বলে, যুবক সারা জীবন যত দোয়া করেছে সব কি কবুল হয়েছে? যুবক বলে, সব কবুল হয়েছে, একটা দোয়া কবুল হয়নি। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলেছি, মালিক এই যুগের সবচেয়ে বড় মুহাদ্দিস হলো আহমদ ইবনে হাম্বল। রব্বে কারীম আহমদ ইবনে হাম্বলকে দেখতে মনে চায়। বিভিন্ন কর্মব্যস্ততার কারণে আহমদ ইবনে হাম্বলের সাথে সাক্ষাৎ করতে যেতে পারি নাই। আমি তাকে দেখতে বড় মনে চাই। আল্লাহর কাছে বারবার এই দোয়া করেছি, এখনো কবুল হয়নি। তবে আমার মনে বড় আশা, অচিরে এই দোয়াটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিবে। যুবক বলেছে, একটা দোয়া কবুল হয়নি,
আমি আল্লাহর কাছে দোয়া করেছি এই যুগের সবচেয়ে বড় মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বলকে আমি দেখতে চাই, তার সাথে মোলাকাত সাক্ষাৎ করতে চাই। এই দোয়া কবুল হয় নাই, তবে অচিরেই হবে। আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে যুবককে বলে, যুবক, আহমদ ইবনে হাম্বলকে তালাশ করা লাগবে না, তার সাক্ষাতে যেতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহমদ ইবনে হাম্বলকে তোমার সাথে সাক্ষাৎ করার জন্য তোমার রুটির দোকানে পাঠিয়ে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আমি আল্লাহর কাছে এত দোয়া করেছি, সব কবুল হয়েছে। একটা দোয়া কবুল হয়নি, মনে বড় আশা কবুল হবে। সেটা এই যুগের সবচেয়ে বড় মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বলকে দেখতে মনে চায় মালিক, কর্মব্যস্ততার কারণে তার সাথে সাক্ষাৎ হয়নি, তার সাথে আমার যেন অচিরেই সাক্ষাৎ হয়ে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আহমদ ইবনে হাম্বলকে যুবকের সাথে সাক্ষাৎ করার জন্য তার রুটির দোকানে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য চলতে ফিরতে উঠতে বসতে প্রত্যেক সময় শুধু পড়বেন আস্তাগফিরুল্লাহ। ব্যবসা বাণিজ্য করেন, পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। খেতে খামারে আপনি কাজ করেন, বলবেন আস্তাগফিরুল্লাহ। রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনি বলবেন আস্তাগফিরুল্লাহ। যদি আপনি সর্ব অবস্থায় আস্তাগফিরুল্লাহ পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন চতুর্মুখ থেকে বরকত দিয়ে ভরপুর করে দিবে। হাসান বসরির কাছে একজন মানুষ আসছে, সেই জামানার বড় আল্লাহর ওলি ছিল হাসান বসরি। ও আল্লাহর ওলি, আমার তো ব্যবসা বাণিজ্যের কোনো বরকত নেই, আপনি একটা আমলের কথা বলেন যেটার কারণে আমার ব্যবসা বাণিজ্যে বরকত হবে। আহমদ ইবনে হাম্বল বলে, বেটা বাসায় গিয়ে শুধু পড়বে আস্তাগফিরুল্লাহ, চলতে ফিরতে উঠতে বসতে পড়বে আস্তাগফিরুল্লাহ। আরেকজন লোক আসছে, আরেকজন লোক আসছে হাসান বসরিকে ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি, আমার সন্তান আদি হয় না, বলে তুমি বাসায় গিয়ে শুধু পড়বে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আরেকজন এসে বলে, অনেক দিন বৃষ্টি হয় না, যার কারণে ক্ষেত খামারি ফসল আদি নষ্ট হয়ে যাচ্ছে, একটা আমলের কথা বলেন যেন আল্লাহ বৃষ্টি দেয়। তখন হাসান বসরি ডাক দিয়ে বলে, বাসায় গিয়ে পড়বে আস্তাগফিরুল্লাহ। পাশে থেকে খাদেম ডাক দিয়ে বলে, আল্লাহর ওলির মনে হয় এই ছাড়া ঘাটতিতে কোনো আমল নাই, যে আসে শুধু আস্তাগফিরুল্লাহ। বৃষ্টি হচ্ছে না, আস্তাগফিরুল্লাহ। সন্তান আদি হচ্ছে না, আস্তাগফিরুল্লাহ। ব্যবসা বাণিজ্যে বরকত নাই, আস্তাগফিরুল্লাহ। পরিবারে ছেলে সন্তান কথা শুনে না, শুধু আস্তাগফিরুল্লাহ। হুজুর মনে হয় এই আমল ছাড়া কোনো আমল জানে না। হুজুরকে জিজ্ঞেস করছে, হুজুর এই আমল ছাড়া কি আপনার কাছে কোনো আমল নেই? তখন হাসান বসরি ডাক দিয়ে বলে, বেটা এটা তো আমি নিজে বলি নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূহের ভিতর ওই যে আয়াত বললাম, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ওয়া ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। সুবহানাল্লাহ। বৃষ্টি আদি হচ্ছে না, আস্তাগফিরুল্লাহ পড়েন। ছেলে সন্তান হচ্ছে না, একিন বিশ্বাস নিয়ে আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন, অবশ্যই অবশ্যই আল্লাহ দেখবেন আপনার ঘরেও সন্তান দান করবে। সুবহানাল্লাহ। ব্যবসা বাণিজ্যে কোনো বরকত হচ্ছে না, আজ থেকে আপনি নিয়ত করেন চলতে ফিরতে উঠতে বসতে পড়বেন কি বলেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ দেখবেন চতুর্মুখ থেকে আপনার বরকত দিয়ে ভরপুর করে দিবে। তাহলে ইস্তেগফারের যে ফজিলতগুলো আমলগুলো বললাম, এরপরে আরও ইস্তেগফার আছে গুরুত্বপূর্ণ। আর একটা ইস্তেগফার হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যদি কেউ এই ইস্তেগফারটা পড়ে এরপর যদি জিহাদ থেকে পলায়ন করে, মারাত্মক কবিরা গুনাহ। কোনো ব্যক্তি যদি জিহাদ থেকে পলায়ন করে, মারাত্মক কবিরা গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যদি কেউ এই কোনো ব্যক্তি ইস্তেগফারটা পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। সেটা হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আপনার পেছনের অতীতের যত গুনাহ আছে যিনি মাফ করে দিবেন তিনি কে? তিনি আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি জিহাদ থেকে পলায়নও করে, এমন মারাত্মক গুনাহ করে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাও মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আর একটা ইস্তেগফার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সব থেকে শ্রেষ্ঠ দোয়া, সব থেকে শ্রেষ্ঠ ইস্তেগফার, এত শ্রেষ্ঠ দোয়া, এত শ্রেষ্ঠ আমল আর কিছু নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, যদি তোমাদের ভিতরে কেউ এই ইস্তেগফারটা সকালে পড়ে আর যদি সন্ধ্যা ঘনিয়ে আসার আগে যদি তার মৃত্যু হয়ে যায়, ওই দিনের ভিতর মৃত্যু হয়ে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল ওই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যদি কেউ ইস্তেগফারটা সন্ধ্যায় পড়ে নেয় আর যদি সকাল হওয়ার আগে যদি ওই রাতের ভিতর মৃত্যু হয়ে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল ওই ব্যক্তিও জান্নাতি। সুবহানাল্লাহ। নবী বলে এটা শ্রেষ্ঠ ইস্তেগফার, সব ইস্তেগফার থেকে শ্রেষ্ঠ ইস্তেগফার, তার নাম হলো সাইয়্যিদুল ইস্তেগফার। সাদ্দাত ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিক وبعدك ما استطعت وأعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যদি কেউ সকালে পড়ে ওই দিনের ভিতর মৃত্যু হয়ে যায়, যদি কেউ সন্ধ্যায় পড়ে ওই দিনের ভিতর মৃত্যু হয়ে যায়, তাহলে ওই ব্যক্তি হলো জান্নাতি। তাহলে সাইয়্যিদুল ইস্তেগফার যদি কেউ পারেন, এই সাইয়্যিদুল ইস্তেগফার বেশি বেশি করে আমল করবেন। প্রত্যেকটা মুমিনের, প্রত্যেকটা মুসলমানের এটা গুরুত্বপূর্ণ একটা আমল। প্রত্যেক দিন ফজরে পড়া এবং প্রত্যেক দিন আপনার মাগরিবের সময় পড়ে নেওয়া। ফজরের সময় পড়লে সারা দিনের ভিতর যদি কোনোভাবে আপনার মৃত্যু হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনাকে জান্নাত দান করবে। সহিহ বর্ণনা, বুখারীর বর্ণনায়, পবিত্র বুখারীর বর্ণনায় হাদিসটা আসছে। এই হাদিস, এই ইস্তেগফারটা নিয়ে আরেকটা ঘটনা পাওয়া যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীর দরবারে যাচ্ছেন, পথের ভিতরে দেখে একটা যুবক হাউমাউ করে কান্না করে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের কান্না দেখে নিজেই কান্না শুরু করে দিয়েছে। দেখবেন পৃথিবীতে এমনও কিছু কান্না আছে যেই কান্না দেখলে নিজের চোখ দিয়ে টপ টপ করে পানি বের হয়ে যায়। ওই যুবক এমনভাবে কান্না করছে, ওর কান্না দেখে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কান্না ধরে রাখতে পারে নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও কান্না শুরু করে দিয়েছে। এরপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে জিজ্ঞেস করলেন, কেন তুমি এমনভাবে কান্না করো? ওই যুবক বলে, এত বড় অপরাধ করেছি আমি, যে অপরাধ করার কারণে আমার মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোদিন আমাকে মাফ করবে না। এরপর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে চলে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ওমর, তোমার চোখ ভেজা দেখা যায়, তুমি কেন কান্না করেছো? ওমর ফারুক বলে, পথের ভিতর একটা যুবককে দেখে আসছি, রাস্তার ধারে বসে দেখে হাউমাউ করে কান্না করে। ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি এমন নাকি গুনাহ করেছে, তার গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোদিন মাফ করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, যুবককে ডেকে আনো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডেকে আনলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন যুবক আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে জিজ্ঞেস করলো, কি এমন অপরাধ করেছো যার জন্য তুমি এমনভাবে কাঁদো? যুবক, তোমার গুনাহ কি আল্লাহর আরশের থেকে বড়? ওই যুবক ডাক দিয়ে বলে, নবী, আমার মনে বলে আমার গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ থেকেও বড়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যুবক, তোমার গুনাহ কি আল্লাহর কুরসির থেকেও বড়? ওই যুবক ডাক দিয়ে বলে, নবী, আমার মনে হয় আমার গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসির থেকেও বড়। নবী জিজ্ঞেস করলো, যুবক, কি এমন অপরাধ করেছো? তুমি কি শিরক করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শিরক করি নাই। তুমি কি অন্যায়ভাবে কাউকে হত্যা করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, আমি কাউকে অন্যায়ভাবে হত্যা করি নাই। যুবক, তাহলে কি অপরাধ করেছো?
যে তোমার গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবে না? ওই যুবক ডাক দিয়ে বলে, নবী, আমি একজন পেশাদার কাফন চোর। আমি কোনো দোকান থেকে কাফনের কাপড় চুরি করে না। যখন কোনো মানুষ মারা যায় আমি রাতের গভীরে ওই কবর খনন করে ওই মাইয়াতের গায়ে থেকে আমি কাফনের কাপড়টা চুরি করে নিয়ে আসি, সেটা সুন্দর করে ধুয়ে আমি বাজারে বিক্রি করি। এইভাবে আমি জীবিকা নির্বাহ করি। ইয়া রাসূলুল্লাহ, গত কয়েকদিন আগে মদিনায় একটা মানুষ মারা গিয়েছে। মদিনার কবরস্থানে গভীর রাতে আমি গেলাম। কবরটা খনন করার পরে আমি তার শরীর থেকে কাফনের কাপড়টা সরিয়ে ফেললাম। ইয়া রাসূলুল্লাহ, যখন আমি কাফনের কাপড়টা যখন তার শরীর থেকে খুলে ফেললাম, আমি তাকিয়ে দেখি যুবতী একটা মেয়েকে দাফন করা হয়েছে। ওই মেয়েটা এত সুন্দর আমি নিজেকে ধরে রাখতে পারি নাই। আমার দিলে আল্লাহর কোনো ভয় ছিল না। শয়তান আমাকে এমনভাবে ওয়াসওয়াসা দিয়েছে, আমি কবরের ভিতরেই মরা লাশের সাথে আমি ওই মেয়ের সাথে জিনা করেছি। সবাই বলেন নাউজুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে নিয়েছে। যুবক, মানুষ কি এত নিকৃষ্ট হতে পারে? মানুষ কি এমন পাপ করতে পারে যে কবরস্থানে ঢুকে মরা মাইয়েতের সাথে জিনা করে? নবী মুখ ফিরাইয়া নিয়েছে। যুবক মনে মনে ভাবলো, নবী আমাকে মাফ করবে না। দৌড়ায়া পাহাড়ে চলে গিয়েছে। পাহাড়ে উঠে চূড়ায় বসে বসে কান্না করে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাফ চায়। আল্লাহ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার ব্যাপারে কোনো সমাধান দেয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললাম, কোনো সমাধান দেয়নি। নবী আমাকে নিকৃষ্ট বলেছে, বড় পাপী বলেছে। ওই ব্যক্তি ইস্তেগফারের বাক্য, সাইয়্যিদুল ইস্তেগফারের বাক্যগুলো আল্লাহর কাছে পড়ে আর কান্না করে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা রব্বে কারীম, আপনি ছাড়া আমার আর কোনো মালিক নেই। আপনি হলো আমার রব, আপনি ছাড়া আমার কোনো মালিক নেই। খালাকতানি রব্বে কারীম, আপনি আমাকে বানিয়েছেন। ওয়া আনা আবদুক, আমি তো আপনার বান্দা। রব্বে কারীম, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আপনি আমাকে বানিয়েছেন, আমি আপনার বান্দা। রব্বে কারীম, আপনি যদি আমাকে তাড়ায়া দেন, আপনি যদি আমাকে আশ্রয় দেন, না দেন, তাহলে কে আছে আমাকে আশ্রয় দিবে? কে আছে আমার জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করবে? ওই ব্যক্তি সাইয়্যিদুল ইস্তেগফারের বাক্যগুলো পড়ে আর আল্লাহর কাছে কান্না করে। এইভাবে কান্না করতে 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 40 দিন পার হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল সালাতু ওয়াস সালামকে নবীর দরবারে পাঠিয়েছেন। ও জিবরিল, যাও আমার হাবিবের কাছে যাও, 2টা প্রশ্ন করো। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতে চেয়েছেন এই যে গোটা আসমান এবং সমস্ত মাখলুকাত কে বানিয়েছে? নবী বলে, আমি সহ আসমান জমিন যা আছে আল্লাহ বানিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার থেকে জানতে চেয়েছেন এই জমিনের সমস্ত মাখলুকাতকে কে রিজিক দেয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি সহ আসমান জমিনের ভিতরে যা কিছু আছে আল্লাহ রিজিক দেয়। এরপর জিবরিল সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলো, নবী, আল্লাহ এটাও জিজ্ঞেস করেছে জমিনের মানুষ অপরাধ করলে কে মাফ করে দেয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কেন, আল্লাহ মাফ করে দেয়। ও নবী, আল্লাহ এটাও জানিয়েছেন 40 দিন আগে যে যুবকটা আপনার দরবারে আসছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যুবকের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ব্যক্তি মৃত্যু লাশের সাথে জিনা করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিয়েছে ইস্তেগফার করার কারণে। তো এইরকম অপরাধ আমার তো মনে হয় না যে কেউ করেছে। তাহলে আপনি কেন ইস্তেগফার করবেন না? আপনি কেন আল্লাহর কাছে ক্ষমা চাবেন না? এই জন্য ভাই, আজকের যে আলোচনার বিষয় ছিল ইস্তেগফারের ফজিলত এবং আমল, চলতে ফিরতে উঠতে বসতে
আপনি যদি সাইয়্যিদুল ইস্তিগফার না পারেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এটাও যদি না পারেন, তাওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নবী বলে এটা এমন একটা ইস্তিগফার, এটা হলো জান্নাতের ভান্ডার সমূহের ভিতরে একটা ভান্ডার। সুবহানাল্লাহ। এটাও যদি না পারেন তাহলে আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ। রাস্তা দিয়ে হাঁটেন, বলবেন আস্তাগফিরুল্লাহ। দোকানে বসে আছেন, পড়বেন আস্তাগফিরুল্লাহ। আপনি ক্ষেত খামারে আপনি কাজ করেন, বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা যদি বেশি বেশি করেন, চতুর্মুখ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিক বৃদ্ধি করে দিবে। তাহলে আজকের আলোচনা আমরা বেশি বেশি সব সময় পড়ব কি বলেন? সবাই পড়বেন তো আস্তাগফিরুল্লাহ। বিশ্বাস, একিন, ধারণা নিয়ে আপনি 40 দিন পড়ে দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো পবিত্র কোরআন কারীমের আয়াত দ্বারা প্রমাণিত। এরপরে হলো প্রত্যেক ফরজ নামাজের পরে একবার পড়বেন আস্তাগফিরুল্লাহ। এটাও সহিহ বর্ণনায় আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একবার পড়বেন আল্লাহু আকবার, 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এটা বলার কারণে তোমার নামাজের ভিতর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিবেন। নামাজে দাঁড়াইছেন, দেখবেন নামাজ পড়তে পড়তে ওই যে খেতে খামারে ওই খেতে আজকে কাজ করা লাগবে, কালকে ওই দোকানের হিসাবটা তো এখনও শেষ হলো না, মন একদিকে চলে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যদি আপনি বলেন একবার আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ, 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 এই যে ভুল ত্রুটি হয়ে গিয়েছে বা মন এদিক ওদিকে দৌড়াদৌড়ি করতেছিল নামাজের ভিতরে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটা পড়ার কারণে আপনাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এরপরে আরেকটা ছোট আমল, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। পড়তে মনে হয় বেশি হলে 1.5 মিনিট লাগবে। এরপর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। নবী বলে যদি কেউ এতটুকু পড়ে, ওর গোনা যদি সমুদ্রের ফেনা পরিমাণে হয়, যিনি মাফ করে দিবেন তিনি কে? ভাই আমল তো বেশি লাগবে না, আমল তো বেশি লাগবে না। দেখেন ছোট্ট আমল আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এটা সহিহ বর্ণনায় আসছে, শক্তিশালী বর্ণনা, দুর্বল কোনো হাদিস না। দুর্বল হাদিস কি জন্য বলে? ধরেন নবীর থেকে একটা হাদিস রেওয়ায়েত আসছে, মাঝখানে একজনের মেধা দুর্বল, সবার মেধা তো ঠিক থাকে না, তো নবী যে কথাটা বলছে হুবহু তার মনে নেই, একটা শব্দ এদিক ওদিক হয়ে গিয়েছে, সেই বর্ণনাটাকে বলা হয় দুর্বল। তো 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার, এবং আমরা যে দোয়াটা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, এটা হলো শক্তিশালী রেওয়ায়েতে বর্ণনায় আসছে। আপনার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণে হয়, আল্লাহ মাফ করে দিবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই আমলের কথাগুলো বললাম ইস্তিগফারের, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে আমল করার তৌফিক দান করে এবং আমাদের সকলকে বেশি বেশি ইস্তিগফারের আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আসলে ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে রিজিক যে বৃদ্ধি করবে, রিজিক বলতে আপনি কি বুঝেন? 3 বেলা 3 প্লেট গরুর গোস্ত দিয়ে খেয়ে নিলাম, এটাই বোধ হয় রিজিক? না, আপনার সুস্থতা, আপনার রিজিক, আপনার সম্মান, আপনার জ্ঞান, গরিমা, আত্মসম্মান, মর্যাদা, সব কিছু হলো রিজিকের অন্তর্ভুক্ত। শুধু 3 ওয়াক্ত পেট ভরে খাওয়ার নাম রিজিক না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আপনি ইস্তিগফার পড়বেন, চতুর্মুখ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক তো বৃদ্ধি করবেনই, যদি আপনি কোনো সংকটে পড়ে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে বের হওয়ার জন্য আপনার পথ খুলে দিবে। সুবহানাল্লাহ। তো আমরা বেশি বেশি, আপনিও পড়বেন ইস্তিগফার, আপনার স্ত্রীকে, আপনার ছেলে সন্তানকে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এই আমলটা করার তাগিদ দিবেন বেশি বেশি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনাকে কবুল করে নিক এবং আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিক। সকলে বলি আমিন। তো যারা সুন্নাত পড়ি নাই, সুন্নাত পড়ে নেই, ইনশাআল্লাহ এরপর খুতবা শুরু হবে।